হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো চলো তোমাদের কাছে আজকে একটা টটের ইন্ট্রোডাকশান পার্ট নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো সব কিছুটা জানতে তোমাদের লিগাল পাঠশালাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে লাইক করে দিতে হবে। তো চলো তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছিলাম সেই ইন্ট্রোডাকশান পার্টটা নিয়েই শেয়ার করি। সো ফার্স্ট অফ অল, দ্য ইন্ট্রোডাকশন পার্ট অফ টট, এক্সপ্ল্যানেশন অফ টট। তোমাদের আগে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ টট। প্রথমেই তোমাদের টট নিয়ে একটা সাধারণ কয়েকটা ধারণা দিয়ে রাখি। টট হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু কোনো কোডিফাইড ল নয়। দিস ইজ আনকোডিফাইড ল। সব কিছুর যেমন সেকশনস থাকে, ঠিক আছে, একটা কোডিফিকেশন থাকে, টটে কিন্তু সেটা নেই। এটা কোনো একটা স্ট্যাচুট নয়, তাই জন্য দিস ইজ নট কোডিফাইড ল, দিস ইজ আনকোডিফাইড ল। দেন তোমাদের বোঝাই টট হচ্ছে একটা সিভিল রং। দিস ইজ নট আ ক্রিমিনাল রং। মানে এখানে কিন্তু পানিশমেন্ট হবে ড্যামেজেস দিয়ে, মানে কম্পেনসেশন, মানি ড্যামেজেস দিয়ে। এখানে কিন্তু কোনো সিভিল ক্রিমিনাল কেস হবে না, কোনো চার্জ আসবে না, ঠিক আছে। তো চলো প্রথম জিনিসটাই ইউজ করি যে হোয়াট ইজ টট। অ্যাকর্ডিং টু জন স্যালমন্ড, হি অ্যাড্রেসেস টট অ্যাজ বিং অনলি আ সিভিল রং। তোমাদের যেটা আগেই বলেছি, টট হচ্ছে একটা সিভিল রং হুইচ হ্যাজ আনলিকুইডেটেড ড্যামেজেস ইন দ্য ফর্ম অফ রিমেডি। রিমেডি মানে কি? রিমেডি মানে তোমরা যেটা প্রতিকার পাবে, যার ক্ষেত্রে টটটা হচ্ছে। তো আনলিকুইডেটেড ড্যামেজেস, এটা একটা নিউ টার্ম তোমরা শিখবে। তো আনলিকুইডেটেড ড্যামেজেস মানে দোজ ড্যামেজেস ফর হু, এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, দোজ ড্যামেজেস ফর হুইচ দেয়ার ইজ নো ফিক্সড অ্যামাউন্ট। মানে তোমার ক্ষেত্রে যতটা তোমার লিগাল রাইট ভায়োলেট হবে, যেটা হবে সেই পরিপ্রেক্ষিতে কোর্টের ডিসক্রিপশন অনুযায়ী তোমাকে, মানে যে টটটা করবে সে কিন্তু সেই রকম ড্যামেজেস দেবে যার এগেনস্টে টটটা হবে, which is not just exclusively a breach of contract or a breach of trust or a breach of merely fair and impartial obligation. tort হচ্ছে একটা সিভিল রং যেটার ক্ষেত্রে আনলিকুইডেটেড ড্যামেজেস প্রেফার হয়। সেখানে কিন্তু কোনো এর সাথে ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ ট্রাস্ট বা ব্রিচ অফ মেয়ারলি ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল অব্লিগেশনের কোনো কানেকশন নেই। অ্যাকর্ডিং টু ফ্রেশার, আ টর্ট ইজ অ্যান ইনফ্রিঞ্জমেন্ট অফ আ রাইট। তোমার যে লিগাল রাইট আছে সেখানে যদি তোমার ইনফ্রিঞ্জ হয়, মানে সেটা যদি তোমার ভায়োলেশন হয়, কোনো ব্যাঘাত ঘটে, ইন রেন্ট অফ আ প্রাইভেট ইন্ডিভিজুয়াল গিভিং আ রাইট অফ কম্পেনসেশন অ্যাট দ্য স্যুট অফ দ্য ইনজিওর্ড পার্টি। তাহলে কী হবে? রাইট অফ রেন্ট অফ আ প্রাইভেট ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়ালকে এই রাইটটা দেওয়া হচ্ছে। রাইট অফ কম্পেনসেশন, কম্পেনসেশন মিন্স ক্ষতিপূরণ। এই স্যুটের মাধ্যমে যে ইনজিওর্ড পার্টি, মানে যার রাইটটা ভায়োলেট হবে, সে স্যুট করবে এবং সে কম্পেনসেশন পাবে ফ্রম দ্যাট পারসন হু কমিট আ টট। ওকে, then tort is originate from the French language. It is equivalent to the English word wrong, যেটা ভুল। tort এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটার ইংলিশ মিনিং হচ্ছে ভুল, ঠিক আছে। তো টট হচ্ছে, তোমাদের আগেই বারবার বলছি, দিস ইজ সিভিল রং, দিস ইজ নট আ ক্রিমিনাল রং। সো ইট ইজ আ ব্রিচ অফ ডিউটি হুইচ অ্যামাউন্টস টু সিভিল রং। কারোর ডিউটি, কারোর কর্তব্য যদি তোমার ব্রিচ হয়, মানে ভেঙে যায়, কেউ যদি কারোর কর্তব্য না করে, সেটার যদি উল্টোটা করে, দ্যাট ইজ সিভিল রং। Section 2M of the Limitation Act 1963 addresses tort as being a civil wrong which is not just exclusively a breach of contract or a breach of trust. সেটা আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। What is the objective of tort? টর্টের অবজেক্টিভস কি? টু ডিটারমাইন রাইটস বিটুইন দ্য পার্টিস টু আ ডিসপুট। এই যে ডিসপুটে কার কতটা অধিকার, এই রাইটস নিয়ে, এই রাইটস নিয়ে ঠিক করা জিনিসটাই, দুজনের কি রাইট, লিগাল রাইট রয়েছে, সেই ডিসপুটে সেটাই মিটমাট করা হয়। টু প্রিভেন্ট দ্য কন্টিনিউশন অর রিপিটেশন অফ হার্ম বাই গিভিং অর্ডার্স অফ ইনজাংশন। টটে তোমাদের আগেই বলছি সিভিল
তাই জন্য এখানে ইনজাংশন হবে, ড্যামেজেস হবে, কোনো কিন্তু চার্জ আসবে না, ক্রিমিনাল কোনো কিছু হবে না। সো এই ইনজাংশন অর্ডারের মাধ্যমে প্রিভেন্ট করা একটা লোককে, মানে আটকে রাখা হয় কিভাবে, কন্টিনিউয়েশন অ্যান্ড রিপিটেশন অফ হার্ম, কোনো কারোর ক্ষতি করা থেকে, কন্টিনিউ সেই ক্ষতি বা রিপিট করা থেকে তাকে আটকানো হয়। টু প্রোটেক্ট সার্টেন রাইটস অফ ইন্ডিভিজুয়াল, আচ্ছা কারোর ইন্ডিভিজুয়ালের কোনো রাইট প্রোটেক্ট করার জন্য কিন্তু টট, এই যে পারসনস রেপুটেশন, এটাও কিন্তু কারোর রেপুটেশনও ব্রিচ হওয়া মানে সেটা কিন্তু অ্যাজ আ সিভিল রঙই ধরা হবে। সো টু রিস্টোর ওয়ান প্রপার্টি to its rightful owner and where the property is wrongfully taken away from its rightful owner, অন্য কোনো কেউ wrongfully একটা রাইটফুল ওনার মানে যার আসল প্রপার্টি তার থেকে নিয়ে কেউ wrongfully সেটাকে ডিটেন করে রাখছে, সেটাকে পজেস করে রাখছে, মানে অধিকারে নিয়ে রাখছে, তখন কিন্তু সেই মানুষটা রাইটফুল ওনারের কাছে প্রপার্টিটা ফেরত দিয়ে দেওয়াও কিন্তু এই টটের আন্ডারেই পড়ে। দেন এসেন্সিয়াল এলিমেন্টস অফ টট, আর রংফুল অ্যাক্ট আর ওমিশন, সেখানে একটা রংফুল অ্যাক্ট হতে হবে, সেখানে ডিউটি ইম্পোজড বাই ল, যেটা ল দ্বারা মনে হবে যে না এই ডিউটিটাই, কর্তব্যটা করা উচিত ছিল। দ্য অ্যাক্ট মাস্ট গিভ রাইস লিগাল অ্যান্ড অ্যাকচুয়াল ড্যামেজ, সেখানে কিন্তু একটা লিগাল আর অ্যাকচুয়াল ড্যামেজ হতে হবে, অধিকার ব্রিচ মানে লিগাল রাইট ব্রিচ হবে। দেন সেই রাইটটা লফুল রাইট কিনা সেটাও দেখবে, এবং সেখানে কোনো ড্যামেজেস হলো কিনা সেটাও দেখবে, মানে কোনো ক্ষতি হলো কিনা। ইট শুড বি such a nature that it should give rise to a legal remedy. It is a form of action of damages, এখানে আবার ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ, ঠিক আছে। তো ক্ষতিপূরণ দেওয়া হবে এই টট যদি কারোর কেউ যদি কমিট করে কারোর এগেনস্টে। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি একটা ছোট্ট করে টাইপস অফ টর্টস অ্যান্ড এক্সাম্পলস। সো দেয়ার আর 3 বেসিক টাইপ অফ টর্ট। কী কী? ইন্টেনশনাল, নেগলিজেন্ট আর স্ট্রিট লায়াবিলিটি। তোমরা সব আস্তে আস্তে জানবে, হুড়মুড় করে কিছু হবে না, ঠিক আছে। তো তোমাদের একটা বেসিক কনসেপ্ট দিচ্ছি, হোয়াট ইজ টর্ট, অবজেক্টিভ অফ টর্ট, আর রয়েছে এসেনশিয়ালস, আর তার সঙ্গে হচ্ছে টাইপস। তো টাইপস হচ্ছে ইন্টেনশন হচ্ছে মানে যেটা জেনে বুঝে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু যদি ভুল করা হয়, কোনো কিছু কমিট করা হয়, দ্যাট ইজ ইনজুরি করে সামওয়ান, injuries someone legal right, then that is called intentional torts. Negligent torts, where someone violated a duty they owed to the person harmed, such as running a red light and causing an accident. মানে negligent মানে ভুলবশত কিছু যদি হয়ে যায় কিন্তু তার জন্য তাকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে, ভুলবশত হয়েছে বলে সেটাকে এড়িয়ে গেলে কিন্তু চলবে না। দ্যাট ইজ নেগলিজেন্ট টর্ট। আর স্ট্রিট লায়াবিলিটি টর্টস, হোয়ার ইট ডাজ নট ম্যাটার ওয়েদার দেয়ার ইজ ইন্টেন্ট অর ডিউটি ব্রিচ, তোমার ইচ্ছাকৃতভাবে হলো কি না হলো, তোমার কর্তব্য ছিল কি না ছিল, এই ভুলটা তুমি করেছো মানে তোমাকে তার মাসুল দিতে হবে। যেমন কোনো কিছু ডিফেক্টিভ প্রোডাক্ট হলে যেখানে ম্যানুফ্যাকচারকে কিন্তু বা স্টোরকে কিন্তু লায়াবেল থাকতে হবে, সেখানে কিন্তু বলা যাবে না যে আমরা জানতাম না বা ভুলবশত হয়েছে বা ইন্টেনশনালি করিনি, এইসব কিন্তু কখনোই হবে না। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা কয়েকটা কিছু টার্ম তোমরা এই টটে পড়বে সাবজেক্টে, দ্যাট ইজ নুইসেন্স, নেগলিজেন্স অ্যান্ড ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট এটসেট্রা। অনেক কিছু তোমরা পড়বে, সেটা নিয়ে তোমাদের সাথে আবার পরে, যে এইগুলো হচ্ছে সিভিল রং, এগুলোকেও কিন্তু টটের আন্ডারেই ধরা হয়। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো হোয়াট ইজ অ্যাবাউট দ্য টট। তো তোমাদের আগামী আরও কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখনের মতো টাটা, বাই।